সহজ কথায় যদি বলি, আমরা হচ্ছে গত ক্লাসে ল্যাচেস এন্ড ফ্লিপ ফ্লপ সেগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। কেউ বলতে পারবে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ল্যাচ এন্ড ফ্লিপ ফ্লপ? হোয়াটস দ্য ডিফারেন্স? ফ্লিপ ফ্লপের মেমোরি থাকে, আর ল্যাচে থাকে না। না স্যার। স্যার ডিফারেন্স হলো ক্লক পালস থাকে আর কি। ল্যাচ হচ্ছে Clock লেভেল pulse. লেভেল ট্রিগার্ড আর ফ্লিপ ফ্লপ এজ ট্রিগার্ড। সো ওকে, আর একজন কি বলছিল ক্লক নিয়ে? ক্লক পালস থাকে একটা, ফ্লিপ ফ্লপে থাকে মানে এই ক্লক পালস দিয়ে কন্ট্রোল করা হয়, যেটা ল্যাচে থাকে না, ফ্লিপ ফ্লপে থাকে মানে। ওকে, আচ্ছা, হ্যাঁ, প্রথমে যে বলেছো যে মেমোরি থাকে থাকে না, এটা কারেক্ট না আর কি, দুইটাতেই মেমোরি থাকে। ঠিক আছে, ল্যাচ ফ্লিপ ফ্লপ বোথ হ্যাভ দ্য মেমোরি। আমরা আগে যেগুলো করেছি ওগুলো মেমোরি থাকে না, বাট ল্যাচ ফ্লিপ ফ্লপ দুইটাই থাকে। আচ্ছা, সেকেন্ডে যে বললা কি জন্য বললা? স্যার লেভেল সেনসিটিভ ল্যাচ আর ফ্লিপ ফ্লপ হচ্ছে এজ সেনসিটিভ। রাইট, হ্যাঁ, লেভেল আর এজ এর কথা বললা আর কি। হ্যাঁ, সো হুইচ ইজ কারেক্ট। মানে ল্যাচ হচ্ছে লেভেল সেনসিটিভ, লেভেল ট্রিগার্ড বলি আর কি আমরা। দ্যাট মিন্স 0 1 কুইকলি আইদার 0 বা 1 স্টেটে তুমি যেতে পারবে আর কি। এটাকে বলে লেভেল আর কি, 0 লেভেল আর 1 লেভেল, ওইটার মাধ্যমে তুমি কন্ট্রোল করো আর কি ল্যাচকে। আর ফ্লিপ ফ্লপ হচ্ছে এজ ট্রিগার্ড, এজ মানে ক্লক পালস ট্রিগার্ড। সো যেটা অনেকটা থার্ড যে বললা ওর সাথে ম্যাচ করছে আর কি, মানে কন্ট্রোল করার জন্য। জি স্যার। ফ্লিপ ফ্লপ হচ্ছে হ্যাঁ ক্লক দিয়ে কন্ট্রোল করি, আর লেটসকে কন্ট্রোল করা যায় না, যে জন্য একটা লেভেল ট্রিগার দিয়ে হয়। তো এটাই একটা প্রবলেম, তাই না? এটার জন্যই কি প্রবলেমটা হয় ফ্লিপ লেটসে? হোয়াটস দ্য প্রবলেম ইউ ফেস ইন লেটস? স্যার ওই 0 আর 1 এ মানে যে ওই ফ্লাকচুয়েট করতে থাকে স্যার 0 1 এ। লাইক মানে স্টেবল আউটপুট পাও না, সহজ কথা, রাইট? স্যার এটা কি বলা যায় যে ল্যাচের মানে প্রবলেম হচ্ছে যে টাইমিংটা এসিনক্রোনাস? টাইমিং এসিনক্রোনাস মানে ল্যাচের তো টাইমিং তুমি দাওই না আসলে, এখন ওইভাবে পুরোপুরি বলা যায় না। আউটপুটটা আনকন্ট্রোল বলতে পারো। আচ্ছা আচ্ছা, ফর ইনস্ট্যান্স ফ্লিপ ফ্লপ তো ক্লকের সাথে সিনক্রোনাস, হ্যাঁ কিন্তু ল্যাচ তো ওই যে আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, আনকন্ট্রোলড আউটপুট আর কি, সেজন্য। এসিনক্রোনাস সিনক্রোনাসটা সাধারণত ক্লকের পার্সপেক্টিভে হয়, এটা আবার একটু ডিফারেন্ট। সেম ক্লক ডিফারেন্ট ক্লক, ক্লক থাকলে সিনক্রোনাস এসিনক্রোনাস জিনিসটা আসে আর কি, আদারওয়াইজ আসে না। সেটা আমরা পরে লেকচারে অবশ্য দেখবো আরো ডিটেইলে। আচ্ছা, তাহলে দুইটা প্রবলেম কি দাঁড়ালো লেচের? সামারি করতে পারবা কে? What's the two issues you are facing in latch? একটা তো বললো একজন, আই থিঙ্ক আনকন্ট্রোলড মানে আনস্টেবল আউটপুট, তাই না? 0 না যে ফ্লাকচুয়েট করে, সেটা একটা প্রবলেম, রাইট? ল্যাচে আরেকটা প্রবলেম লেভেল ট্রিগার না। হ্যাঁ, তো ইনপুট আউটপুটের সাপেক্ষে আর কি, আউটপুটের সাপেক্ষে যেরকম একটা বললা যে আনকন্ট্রোল আউটপুট, সেইভাবে ইনপুটের সাপেক্ষে বলতে পারো হ্যাঁ লেভেল ওয়াইজ ট্রিগারটা এনে আর কি। মানে এটা হচ্ছে যে আনকন্ট্রোলড ইনপুট আর কি, ইনপুটটার তুমি কন্ট্রোল নাই, সেজন্যই আনকন্ট্রোলড আউটপুট পাও। ঠিক আছে, সরি, ইন আদার ওয়ে লেভেল আর এজ ট্রিগার সাপেক্ষে যদি বলো, তাহলে এটা যেহেতু লেভেল ট্রিগার, সেজন্য আউটপুটটা আনকন্ট্রোলড হয় আর কি। এন্ড ইনপুট যদি চেঞ্জ করো, সাথে সাথে আউটপুট চেঞ্জ হয়ে যায়। ল্যাচে ফ্লিপ ফ্লপ এটা হয় না, এটা কন্ট্রোলড আউটপুট হয়, যেহেতু ইনপুটটাকে ক্লক দিয়ে কন্ট্রোল করা যায়। তো এই জিনিসগুলো কিন্তু আছে আর কি, ওই যে আগের লেকচারটা যদি দেখো, ঠিক আছে, পার্ট 1 এর লাস্টের দিকে আই থিঙ্ক ল্যাচের যে প্রবলেমগুলো সেটা আছে। তাহলে সেই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কিসে এসেছি? ফ্লিপ ফ্লপে। তো ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমাদের দুই ধরনের ফ্লিপ ফ্লপ নিয়ে আমরা মনে ডিসকাস করেছিলাম, জে কে আর এস আর, তাই না? যেখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জে কে ফ্লিপ ফ্লপ,
সো জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে তাহলে এখানে একটা প্রবলেম সলভ স্যার হয় আর আপনি কি কি। কিছু দেখাচ্ছেন? আমি তো একটা স্লাইড দেখাচ্ছি, এটা আমি দেখতে শুধু পাচ্ছেন? স্লাইডের ফ্রন্ট পেজটাই দেখতেছি স্যার। তাই দাঁড়াও। এখন কি দেখতে পাচ্ছ? জি স্যার এখন দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, তো এটা ছিল আমাদের ফার্স্ট পার্টটা আর কি, তাই না? এখানে আমরা যেমন ডিসকাস করেছিলাম সিকোয়েন্সিয়াল কম্বিনেশন সার্কিট কি, মেমোরি সহ যদি থাকে তাহলে সিকোয়েন্সিয়াল, আদারওয়াইজ কম্বিনেশনাল, তাই না? সিনক্রোনাস আমি ডিরেক্টলি ভাবে বলি নাই, যদিও ওইটা আমরা পরে আরো ডিসকাস করব। মেমোরি নিয়ে আমরা কথা বলেছি, যে ক্লক নিয়ে আমরা কথা বলেছি, পজিটিভ নেগেটিভ এজ ক্লক। আর এখানে বেসিক্যালি এই যে ল্যাচের ক্ষেত্রে আমরা দেখেছি, তাই না, যে ডিফারেন্ট টাইপ অফ ল্যাচগুলো, এসআর ল্যাচ ছিল, অ্যাক্টিভিটিস গুলো আমরা দেখেছি কিভাবে কাজ করে। এতটুকু পর্যন্ত ছিল পার্ট 1, রাইট? আমরা যদি পার্ট 2 তে দেখি, পার্ট 2 তে আমাদের ছিল যে কেউ একজন মনে হয় সাউন্ড দিয়ে রেখেছে, মিউট করে রাখো। পার্ট থেকে নয়েজ আসছে। So I think you can mute him. Sir, not me. Sir, not me. সাইফুল্লাহ, সাইফুল্লাহ তো মিউট করে রাখো। আচ্ছা, কেউ রেসপন্ড করার সময় আনমিউট করে নিও, না হয়তো সমস্যা। আচ্ছা, এটা কি দেখতে পাচ্ছো? ওকে, আচ্ছা দেখো তাহলে কি, আর না দেখতে পারলে বলবা আর কি, যে কেউ একজন একটু আনমিউট করে বলবা। আচ্ছা, গেটেড এসআর লেটস। স্যার একটা কথা, ওই ফ্লিপ ফ্লপ এগুলা তো মিডে আছে নাকি? নাই, নাই তাই না? আচ্ছা, এটা আমরা পরে ডিসকাস করব, আগে শেষ করে নিই আমরা এটা, ঠিক আছে? ক্লাসের লাস্টের দিকে আমরা ডিসকাস করব। আচ্ছা, গেটেড এসআর লেটস এটাও আমরা দেখেছি, তাই না? একটা গেট থাকে, যেখানে যদি খেয়াল করো দুইটা ইনপুট ছিল, সাথে একটা এনেবলের মধ্যে একটা গেট চলে এসেছে আর কি, মানে গেট অ্যাক্টিভেট হলেই সে নরমাল কাজ করছিল। তো এটা আমরা হচ্ছে যে ট্রুথ টেবিল, ক্যারেক্টারিস্টিক্স টেবিল, এই জিনিসগুলো আমরা দেখেছি। এটা ডিস্টিংগুইশটা আমরা একটু পরে আরো ভালো করে দেখব। আচ্ছা, ডিলেটস এটাও আমরা দেখেছিলাম, রাইট? আচ্ছা, ডিলেটসটা মনে হয় আমরা দেখি নাই মেবি, হ্যাঁ। তো এটা হচ্ছে যে এই যে তুমি গেট এসআরলেট যে দেখেছো, এটার মতোই অনেকটা। ডিলেটস এর ক্ষেত্রে দেখো একটা
ইনপুট থাকে, আরেকটা হচ্ছে গেট থাকে। এর জন্য বলা হচ্ছে গেটেড ডি ল্যাচ। তো বাঁদিকে যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় স্কিমেটিক ডায়াগ্রাম। যেহেতু একটা ইনপুট, এর জন্য দেখো যে ডি এন্ড ইনভার্ট করা আরেকটা ইনপুট আছে, আর ইএন তো হচ্ছে যে এনেবল। বাকি পোর্শনটা তো আগেও তোমরা দেখেছো। এটার ক্ষেত্রে যেটা হয়, এটা তোমরা কনফিউজ হয়ে যাও, যদি এটা ল্যাচও একটু পরে কাজে লাগবে, মানে সিঙ্গেল ইনপুট গুলো নিয়ে আমি ডিসকাস করিনি। 2 ইনপুট ল্যাচ বা ফ্লিপ ফ্লপ আমরা ডিসকাস করেছি গত ক্লাসে, যতটুকু আমার মনে পড়ে। এই সিঙ্গেল ইনপুটের ক্ষেত্রে যদি দেখো, এটা হচ্ছে যে এনেবল যদি অ্যাক্টিভেট থাকে তাহলে কাজ করবে। এই জন্য দেখো ট্রুথ টেবিলটায় এনেবল আছে E1, এবং তখন ডি যদি 0 হয়, মানে ইনপুট 0 হইলে আউটপুটও 0 হবে। QT+1 মানে হচ্ছে আউটপুট। তার মানে এটা রিসেট করতেছে। এখানে পাশে দেখো লেখা আছে কি করবে। 0 হওয়া রিসেট করা কিন্তু এক জিনিস না, ঠিক আছে? মানে ক্লিয়ার করলেও কিন্তু রিসেট হয়, আবার রিসেট করলেও কিন্তু রিসেট হয়। তো ক্লিয়ার আর রিসেটের ভিতরে পার্থক্য আছে, যেটা বলেছিলাম আর কি আগের ক্লাসেও, ঠিক আছে? তাহলে রিসেট মানে 0 করা, আর পরে যদি দেখো EN 1 আছে, DO 1 আছে। 1 মানে সেট করা, এই জন্য আউটপুট 1 সেট হচ্ছে, সেট রিসেট। আর নো চেঞ্জ, নো চেঞ্জের ভিতরে পার্থক্য আছে। নো চেঞ্জে কি হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে। নো চেঞ্জের সময় ডিপেন্ড করে কি প্রিভিয়াস ইনপুটের উপর। প্রিভিয়াস ইনপুট 0 হলে আউটপুট নো চেঞ্জের জন্য 0 হবে, 1 হলে 1 হবে। তো পরেরটা যদি দেখো, এখানে দেখো EN আছে 0, এটা হচ্ছে EN-টা হচ্ছে ডিঅ্যাক্টিভেটেড, যেহেতু অ্যাক্টিভ হাই EN। ডিঅ্যাক্টিভেটেড যদি হয়, তুমি এখানে ডি এর ভ্যালু দেখো ডোন্ট কেয়ার, ক্রস দেওয়া আছে। তার মানে কি এখানে 0 বা 1 যাই দাও না কেন, আউটপুট কোনো চেঞ্জ হবে না। এই জন্য এটা লেখা আছে দেখো নো চেঞ্জ, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে গেটেড ডি ল্যাচ। আচ্ছা, এই যে এটা নিয়ে আমরা কথা বলেছিলাম যে ল্যাচ সার্কিট নট সুইটেবল। কেন সুইটেবল না? যে ওই দুইটা প্রবলেমই এখানে বলা আছে, রাইট? আচ্ছা, এই যে এইচ ট্রিগার নিয়ে তো আমরা কথা বলেছি, আর আমরা শুরু করেছিলাম এই যে ফ্লিপ ফ্লপ গুলো। তো এই ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে তুমি যদি দেখো, এখানে যদিও তিনটা করে দেয়া আছে, আমরা আসলে 4টা শিখবো, যে এসআর ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, আরেকটা আছে টি ফ্লিপ ফ্লপ, ডি এর মতোই। তো উপরে যেগুলো আছে এগুলাকে আমরা বলছি পজিটিভ এজ ট্রিগার, বিকজ এই সবগুলার ক্লক পালস আছে, ক্লক পালস গুলো সব পজিটিভ। আর নিচের গুলা দেখো ক্লকের এখানে একটা বাবল আছে, এই জন্য এই সবগুলাকে বলা হয় নেগেটিভ এজ ট্রিগার। তাহলে ফ্লিপ ফ্লপ হচ্ছে 4 রকমের হয়। কি কি? একটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, আরেকটা হচ্ছে কি টি ফ্লিপ ফ্লপ, ঠিক আছে? তার মানে বুঝতে পারতেছো, দুইটা হচ্ছে 2 ইনপুট ফ্লিপ ফ্লপ আর দুইটা হচ্ছে সিঙ্গেল ইনপুট ফ্লিপ ফ্লপ। এই 4টা ফ্লিপ ফ্লপেরই ট্রুথ টেবিল তোমার মাস্ট মনে রাখতে হবে, যে জিনিসগুলো আমাদের পরবর্তী লেকচার 2টাতে মাস্ট লাগবে আর কি ডিজাইন করার ক্ষেত্রে, ঠিক আছে? তো এটার জেকেটাই যদি আমি কুইকলি আবার একটু যাই, যে জেকে ছিল এটা, তাই না? আচ্ছা, আমি ট্রুথ এটা এসআর আর কি। তাহলে এসআর সার্কিটটা হচ্ছে এরকম আর কি, দেখতে পাচ্ছ এসআর আর আছে, আর পালস ট্রানজিশন ডিটেকশন যেটা, এটা হচ্ছে ক্লকটা আর কি। আর এদিকে হচ্ছে তোমার ক্যাসকেডিং করা আছে আর কি, ফিডব্যাক আকারে, যেটা আগেও ছিল। আচ্ছা, তাহলে এসআর এর ক্ষেত্রে আমরা যদি ট্রুথ টেবিলটা দেখি, এখানে খেয়াল করো, তোমার এখানে ক্লক প্রথমে যদি না থাকে, মানে এটা ক্রস আছে, মানে থাকতে পারে নাও থাকতে পারে আর কি। ক্লক থাকলেই কাজ করবে, না থাকলে কাজ করবে না। এবং দুইটার ক্ষেত্রেই যদি ইনপুটে 0 দাও, তাহলে নো চেঞ্জ, মানে ক্লক থাকলেও নো চেঞ্জ হবে, না থাকলেও নো চেঞ্জ হবে, ঠিক আছে? এই জন্য এটা ক্রস দেয়া আছে। কিন্তু পরবর্তীতে 0-1 যদি যাও, এটা ক্লক থাকলেই শুধু কাজ করবে, তাই না? ক্লক থাকলে অ্যাক্টিভেট হবে। তাহলে 0-1 মানে হচ্ছে রিসেট, এই যে আর এ 1 আছে, রিসেট মানে 0 হবে, 1-0 মানে সেট, আর 1-1 হচ্ছে ইনভ্যালিড। তাহলে এখানে কিন্তু দুইটা প্রবলেম যে ছিল, একটা প্রবলেম সলভ হয়েছে। একটা প্রবলেম হচ্ছে যে ক্লক পালসের মাধ্যমে তুমি কন্ট্রোল করতেছো, সেটা হয়তো সলভ হয়েছে, কিন্তু আরেকটা যে প্রবলেম ছিল ইনভ্যালিড আউটপুট, এটা সলভ হয় নাই আর কি এসআর এ, রাইট? তো এটা সলভ করছি আমরা জাস্ট জেকে ফ্লিপ ফ্লপে আর কি। আচ্ছা, ডি তো হ্যাঁ, ডি আমি একটু পরে আসতেছি। এগুলো যদিও আমরা গত ক্লাসে ডিসকাস করেছিলাম, আসলে আমি আরেকটু রিভিউ করতেছি আর কি তোমাদের। এই যে জেকে, তাহলে যে জেকে তে যদি যাও, তাহলে এটার ক্ষেত্রে দেখো 0-0 নো চেঞ্জ,
01 এ রিসেট, 10 সেট, 11 এ টগল। তাহলে এখানে দেখো দুইটা প্রবলেমই সলভ হইলো। এই যে এটা তো উপরে যদি দেখো এখানে কিন্তু ক্লক পাস আছে, তাই না? তাহলে ক্লক পাস থাকলে হচ্ছে যে কন্ট্রোলড আউটপুট পাবা, এবং সেটার জন্যই তুমি এখানে যখন 1 দিচ্ছ টগল হচ্ছে। টগল মানে হচ্ছে ইনপুট 0 হলে আউটপুট 1, ইনপুট 1 হলে আউটপুট 0, যেটা আমরা অনেকটা এখানে দেখতে পাচ্ছি যে জেকে এখানে যে 00 আছে, দেখো 00 হইলে এখানে কি হওয়ার কথা? নো চেঞ্জ। নো চেঞ্জ মানে তাহলে আউটপুটটা হচ্ছে যে ইনপুটটাকে ফলো করবে, যে 0 ছিল 0 হবে। সেম ভাবে এটা যদি দাও 00 নো চেঞ্জ, তাহলে আউটপুটটা ইনপুটকে ফলো করবে, যেখানে 1 ছিল ইনিশিয়ালি তাহলে 1 হবে। 11 এ যদি যাও 11 হচ্ছে টগল, লাগে ছিল 1, এটা আউটপুট হয়ে যাবে 0। এখানেও 11 যদি যাও টগল, তাহলে এখানে আছে 0, এটা হয়ে যাবে 1। এই পর্যন্ত জিনিসপত্রগুলো তোমরা অলরেডি গত ক্লাসে দেখেছো, রাইট? এখন যেটা আমরা দেখব জাস্ট সিঙ্গেল ইনপুটের ক্ষেত্রে। তো 2 ইনপুট দেখলাম, তো সিঙ্গেল ইনপুটের, আচ্ছা আমি টি তে পরে যাই, আগে ডি তে যাই। এই যে ডি ফ্লিপ ফ্লপ, আচ্ছা তাহলে এখানে দেখতেই পাচ্ছ এটা এসআর দিয়েই হচ্ছে ডি বানানো হচ্ছে, খেয়াল করে দেখো। তুমি যে একটু আগে এসআর দেখে এসেছো, এই যে এটা আর এটা আসলে একই, জাস্ট এখানে আরটাকে কি করা, তোমার একটা ইনভার্টার দিয়ে কানেক্ট করা ডি এর সাথে, একটা ইনপুটে চলে আসছে আর কি এখানে, ঠিক আছে? এই জন্য একটা ইনপুট হলে তাহলে এখানে এগুলো তো সব ক্লক পালসে কাজ করবে, এবং এগুলো দেখো উপরের দিকে তীর চিহ্ন দেওয়া মানে হচ্ছে যে পজিটিভ এজ ক্লক পালস, নিচের দিকে থাকলে নেগেটিভ এজ। তাহলে ডি তে যদি 1 দাও, 1 মানে সেট আর 0 মানে রিসেট। তাহলে 1 এ যদি সেট হয় তাহলে আউটপুট হবে 1, 0 তে রিসেট হলে আউটপুট হবে কত? 0, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের ডি ফ্লিপ ফ্লপ। এখানে তোমরা যেটা কনফিউজ হয়ে যাও, 0 দিলে কিন্তু রিসেট, 0 দিলে কিন্তু নো চেঞ্জ না, এখানে কিন্তু সেট রিসেট হচ্ছে শুধু, ঠিক আছে? 0 দিলে রিসেট আর 1 দিলে সেট, এটা মনে রাখো, কারণ এটা তোমরা কনফিউজ হবে যে এর সাথে, টি এর সাথে। টি তে আমরা যাই, দেখো তুমি যদি টি তে যাও, এই যে দেখো টি তে এখানে কি হচ্ছে, টি তে দেখো, টি তে হচ্ছে 0 দিলে কিন্তু নো চেঞ্জ আর 1 দিলে কি টগল। তাহলে ডি এর ক্ষেত্রে কিন্তু সেট রিসেট, ঠিক আছে? 0 দিলে রিসেট, 1 দিলে সেট, কিন্তু এখানে 0 দিলে কি হচ্ছে? নো চেঞ্জ আর 1 দিলে টগল। নো চেঞ্জ মানে কি সেটা তো অলরেডি জানো, যেটা বললাম নো চেঞ্জ মানে কিন্তু 0 না। এটা একটু খেয়াল করো, এখানে যেমন কিউ মানে হচ্ছে ইনিশিয়াল ভ্যালুগুলো দেয়া আছে, টি মানে হচ্ছে ইনপুট, কিউটি প্লাস 1 হচ্ছে আউটপুট। এটার এপাশে যদি দেখো এটা হচ্ছে যে ব্লক ডায়াগ্রাম, তো দেখো জে কে, টি কে করা হচ্ছে মানে টি কে ডিজাইন করা হচ্ছে জে কে দিয়ে, আর ডি ডিজাইন করা হচ্ছে এস আর দিয়ে, ঠিক আছে? কিন্তু এখানে যদি খেয়াল করো দেখো জে এন্ড কে, ডি ডিজাইন করার ক্ষেত্রে তুমি হচ্ছে কি একটা ইনভার্টেড ইনপুট করছিল, মানে ডি কে ইনভার্ট করে আরেকটাতে লাগিয়েছিল, কিন্তু এখানে দেখো জে কে দুইটা হচ্ছে শর্ট করা। এটার মানেটা হচ্ছে তুমি জে আর কে বোথ যদি তুমি হাই করে দাও, তখন জে কেটাই টি ইনপুট হিসেবে মানে টি ফ্লিপ ফ্লপ হিসেবে কাজ করবে, ঠিক আছে? তো জে এন্ড কে কে যদি আমরা 1 করে দেই, তখন জে কে ফ্লিপ ফ্লপটাই টি ফ্লিপ ফ্লপ হয়ে যাবে, এবং এটা একটা ইনপুট হিসেবে কাজ করবে, 1 ইনপুট ফ্লিপ ফ্লপ। তো এই কনসেপ্টটা আমাদের একটু পরে কাজে লাগবে, দেখবা। আমরা হচ্ছে এই জে কে দিয়ে আমরা কি করব, ডিফাইন টাইপ অফ মনে করো কাউন্টার গুলাকে ডিজাইন করবো। ওগুলো নেক্সট মনে করো দুইটা চ্যাপ্টারে আমাদের আছে এরকম কাউন্টার ডিজাইন বা স্টেট মেশিন ডিজাইন। এখানে আমাদের এইটা খুবই কাজে লাগবে, ইভেন তোমাদের ইভেন অড কাউন্টার ডিজাইন, এই জিনিসগুলোর জন্য এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, যে জে কে যদি আমরা দুইটা ইনপুটকে শর্ট করে 1 এর সাথে কানেক্ট করি, তাহলে ইট উইল অ্যাক্ট এজ এ টি ফ্লিপ ফ্লপ। আচ্ছা যাই হোক, তো এখানে যদি দেখো ইনিশিয়ালি তুমি দেখো 0 দিচ্ছ, 0 দিলে এখানে কি হওয়ার কথা? নো চেঞ্জ। তাহলে ইনপুটে কি ছিল? ইনিশিয়ালি 0, তাহলে যে 0 হবে। তারপরে 0 1 1 দিচ্ছ টিতে, 1 দিলে কি হওয়ার কথা? টগল, তাহলে এখানে কি আছে? 0, তাহলে এটা হয়ে যাবে 1। আবার এখানে 0 দিচ্ছ, নো চেঞ্জ, তাহলে ইনিশিয়ালি আছে 1, তাহলে 1ই হবে নো চেঞ্জ হলে। আবার এখানে আছে কি 1 মানে টগল,
তাহলে 1 আছে 0 হবে, ঠিক আছে। তাহলে ডি এন্ড টি এর পার্থক্য আমি আবারও বলি, টি এর ক্ষেত্রে হচ্ছে 0 মানে নো চেঞ্জ, 1 হচ্ছে টগল। আর আমরা যদি ডি তে যাই ওটা হচ্ছে সেট রিসেট। এবং টি করতেছো জে কে দিয়ে, আর তুমি ডি টা করেছো এখানে দেখো এসআর দিয়ে। এই যে 0 হচ্ছে রিসেট, 1 হচ্ছে সেট। আচ্ছা, তাহলে যেটা বললাম যে 4টা ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল গুলা খুব ইম্পর্টেন্ট। তো জে কে, এসআর, ডি এন্ড টি, বুঝতে পেরেছো? তাহলে এই এসআর এ তো ইনভ্যালিড থাকে, আমরা মোস্টলি ইউজ করি আসলে জে কে টাই, আইদার জে কে ইউজ করি অথবা ডিটি ইউজ করি আর কি, ঠিক আছে। যেহেতু এসআর এর ক্ষেত্রে একটা ইনভ্যালিড আউটপুট থাকে, আউটপুটে ইনভ্যালিড চলে আসে, ওই 3টা বেশি ইউজ হয় আর কি। আচ্ছা, এ পর্যন্ত কারোর কোনো প্রবলেম আছে? কোনো জিনিসটা বুঝতে পারোনি? আচ্ছা, সবাই তো দেখতে পাচ্ছ নাকি? সাইটগুলো কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। ওকে, আচ্ছা ঠিক। আচ্ছা, তাহলে দেখো এখন আমি একটা ইম্পর্টেন্ট জিনিস ডিসকাস করব, এবং এটা পরীক্ষা আসার চান্সও খুবই বেশি। মানে তোমরা যেগুলো শিখে এসেছো আলটিমেটলি ওই যে কে ম্যাপে যেরকম একটা কোশ্চেন ছিল, এটাও অনেকটা এরকম। তো এখানে পুরো জিনিসটা আমি বলে দিচ্ছি, একটার জন্য বলে দিচ্ছি, তুমি বাকি 3টার জন্য নিজে এটা ভিতরে যদিও আছে আর কি সামারাইজ করে নেবে এরকম ভাবে, ঠিক আছে। তো যেটা আমি বলেছি আর কি, আমরা হচ্ছে যে জে কে, এস আর, ডি আর টি, এই 4টা ফ্লিপ ফ্লপ আমরা দেখেছি। তো এখানে একটার জন্য আমি সবগুলো একসাথে দেখাচ্ছি। যেমন এখানে দেয়া আছে হচ্ছে যে এস আর ফ্লিপ ফ্লপের জন্য আমরা যে ট্রুথ টেবিল, তারপর ক্যারেক্টারিস্টিক্স টেবিল, তারপরে দেখো এক্সাইটেশন টেবিল, আর তারপরে একটা কে ম্যাপ করে যে ইকুয়েশনটা পাইছে, ইকুয়েশনটাকে বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। এই 4টা জিনিস তোমার মাস্ট জানতে হবে, আর সাথে ব্লক ডায়াগ্রামটা তো আছেই, ঠিক আছে। যেমন এটা যদি হয় এস আর, তার আর কি 2টা ইনপুট থাকবে, 2টা আউটপুট থাকবে, তাই না, আর একটা ক্লক থাকবে। তো ব্লক ডায়াগ্রামটা দেখাতে হবে। তোমার পরীক্ষায় হয়তো আসতে পারে এরকম যে সে কথা হলো তুমি জে কে ফ্লিপ ফ্লপ কাকে বলে, এবং সেটার ট্রুথ টেবিল, ক্যারেক্টারিস্টিক্স টেবিল, এক্সাইটেশন টেবিল, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, মানে এটা ডিজাইন করো আর কি। ডিজাইন করো যদি বলে তাহলে তোমাকে এই 4টা জিনিস মাস্ট দিতে হবে, সাথে ব্লক ডায়াগ্রামটা দিতে হবে, এবং 1-2 লাইনে ওটা কাকে বলে বা ইনপুট আউটপুট কোনটা সেটা বলে দিতে হবে, বুঝতে পারছো? তোমরা যদি ওটা আসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই কনসেপ্টগুলোই তোমার ডিজাইন করতে কাজে লাগবে যে কোনো জিনিস। আচ্ছা, এখন আসো এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল যে এটা অলরেডি দেখে এসেছো। এসআর এ দেখো 0-0 হইলে হচ্ছে হোল্ড বা নো চেঞ্জ আর কি, 0-1 হলে রিসেট, 1-0 হলে সেট, আর 1-1 হলে কি ইনভ্যালিড। এটা কিন্তু একটু আগে আমি দেখিয়েছি আর কি, ঠিক আছে। এই ট্রুথ টেবিল থেকে পাশে যেটা আছে মাঝখানে দেখো, এটাকে বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স টেবিল। এই ট্রুথ টেবিল আর ক্যারেক্টারিস্টিক্স টেবিল একটা পার্থক্য আছে, এটা কে বলতে পারবা? দেখো তো, হোয়াটস দ্য ডিফারেন্স? কে বলতে পারবা? কে বলছো না তো কোনো কিছু? স্যার থিংকিং। আচ্ছা, ফার্স্টে চিন্তা করো যে ট্রুথ টেবিল বলতে তুমি কি মিন করো, কি বুঝো, সেটা তোমাকে আগে জানতে হবে, ঠিক আছে। তোমাকে যদি বলা হয় যে হোয়াট ইজ ট্রুথ টেবিল, হাউ ইউ ক্যান ডিফাইন ইট?
তখন তুমি সেটা ক্যারেক্টারিস্টিক্সের সাথে কম্পেয়ার করতে পারবে। আচ্ছা, এখন আমাকে যদি বলো, আমি হয়তো বলবো ট্রুথ টেবিলের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো। ট্রুথ টেবিলের ক্ষেত্রে আমাদের বাঁ দিকে থাকে ইনপুট, ডান দিকে থাকে আউটপুট। যে এস আর আর এই দুইটাকে আমরা বলছি ইনপুট, তাই না? আর আউটপুট হচ্ছে কিউ এন প্লাস ওয়ান, অথবা ওই যে কিউ টি প্লাস ওয়ান যে থাকে। তাহলে বাঁ দিকে ইনপুট থাকে, ডান দিকে আউটপুট থাকে। এখানে যদি আরেকটা এক্সট্রা জিনিস আছে, স্টেট লিখা, মানে অর অ্যাকশন বলা আর কি। মানে এখানে হচ্ছে যে ওই স্টেটগুলো কোথায় থাকবে এটা কমেন্ট আকারে বলা আছে আর কি। ঠিক আছে, যে সেট করতেছে, রিসেট করতেছে, মানে আউটপুটটা কিভাবে আসলো। ঠিক আছে, সো দ্যাট শুড বি দ্য ডেফিনেশন অফ ট্রুথ টেবিল। স্যার তার মানে কি স্যার ট্রুথ টেবিলে খালি ইনপুটটা রেলেভেন্ট, মানে ইনপুটের উপর বেস করে? হ্যাঁ, ইনপুটের উপর বেস করে আউটপুট পাচ্ছ আর কি। এবং টেবিলে যখন প্রকাশ করতেছো, আমরা বাঁ দিকে সাধারণত ইনপুট গুলাকে রাখি, ডান দিকে আউটপুট গুলাকে রাখি, তাই না? আচ্ছা, আমরা তো তার কারেন্ট স্টেটটা কনসিডার করছি না ট্রুথ টেবিলে, নাকি? রাইট, হ্যাঁ, সেটা আমরা কনসিডার করছি না। তাহলে ক্যারেক্টারিস্টিক্স টেবিলে কি চেঞ্জ আসছে সেটা দেখো। আচ্ছা, এখন স্যার ক্যারেক্টারিস্টিক টেবিলটা ইয়ের মতো ধরেন যে এই সিকোয়েন্সিয়াল লজিকের মতো এক ধরনের, যে মানে ইট টেলস ইউ হাউ দ্য ফ্লিপ ফ্লপ ইজ ট্রানজিশনিং। ওই যে কিউ1 কিউএন ও দেওয়া, কিউএন প্লাস 1 ও দেওয়া, তো এন থেকে এন প্লাস 1 এ বেসড অন ইনপুট কিভাবে চেঞ্জ হচ্ছে। না, সেটাই এখানে প্রসেসটা তুমি বুঝতে পারবে আর কি, হ্যাঁ, কিভাবে চেঞ্জ হচ্ছে। বাট এখানে যদি একটু খেয়াল করে দেখো ভালো করে, এটা হয়তো এখান থেকে তুমি বুঝতে পারতেছো না। এখানে আসলে যেমন প্রথম টেবিলের ক্ষেত্রে আমার ইনপুট হচ্ছে এস আর, আউটপুট হচ্ছে কিউ এন প্লাস ওয়ান। আচ্ছা, সেকেন্ড টেবিলে যদি যাও, তোমার ইনপুট গুলা কি কি? ইনপুট কিন্তু তিনটা এখানে, এস আর কিউ এন, আর আউটপুট হচ্ছে কিউ এন প্লাস ওয়ান। বুঝতে পেরেছো? তার মানে তোমার ক্যারেক্টারিস্টিক্স টেবিলে ইনপুট সাইডে ইনপুটও দেয়া আছে, এস আর আর হচ্ছে ইনপুট, আর প্রেজেন্ট স্টেটটা দেয়া আছে। কিউএন মানে হচ্ছে প্রেজেন্ট স্টেট, তাহলে প্রেজেন্ট স্টেটটা কি সেটাও দেয়া আছে। আর আউটপুট সাইডে দেয়া আছে জাস্ট আউটপুটটা কি হবে, কিউএন প্লাস ওয়ানটা হচ্ছে আউটপুট। বুঝতে পেরেছো ডিফারেন্স? এবং এটার জন্যই তুমি প্রতিটা স্টেটে যে চেঞ্জ করবা, ওই যে নো চেঞ্জ যখন হবে, তখন আসলে আগের স্টেটটা কি সেটাও দেয়া আছে আর কি। সেটার উপর ডিপেন্ড করে তুমি আউটপুটটাকে কি করতে পারবা, চেঞ্জ করতে পারবা। এটা কি ক্লিয়ার সবার কাছে যে ট্রুথ টেবিল আর ক্যারেক্টারিস্টিক্স টেবিলের পার্থক্যটা কোথায়? মানে ক্যারেক্টারিস্টিক্স টেবিলে এডিশনালি প্রেজেন্ট স্টেটটা দেয়া থাকে, সহজ কথা, ইনপুটের সাথে সাথে। এটা লিখে রাখতে পারো, ঠিক আছে? যে ক্যারেক্টারিস্টিক্স টেবিলে হচ্ছে ইনপুটের সাথে প্রেজেন্ট স্টেট দেয়া থাকে, সো দ্যাট ইউ ক্যান গো থ্রু দ্য ডিফারেন্ট, মনে করো ইনপুট বেসিসে আউটপুটটা কি হবে সেটা ইজিলি ডিটারমাইন করতে পারবে। আচ্ছা, আমরা যদি এটাতে যাই, যেমন 0 0 হলে ট্রুথ টেবিলে নো চেঞ্জ বা হোল্ড, এই জন্যই আউটপুট হচ্ছে কিউএন, মানে নো চেঞ্জ। 0 1 হলে রিসেট, এই জন্য আউটপুট হচ্ছে দেখো 0। 1 0 হলে সেট, এই জন্য আউটপুট হচ্ছে 1। 1 1 হলে তো ইনভ্যালিড, এই জন্য ক্রস দিস। আচ্ছা, এটাতে যাও তুমি, দেখো এসআর, তাহলে 0 0 হলে কি হওয়ার কথা, নো চেঞ্জ, তাই না? তাহলে নো চেঞ্জ বা হোল্ড যাই বলো, তাহলে নো চেঞ্জ বা হোল্ড যদি হয়, তাহলে তোমাকে দেখতে হবে যে প্রেজেন্ট স্টেটটা কি ছিল, এটা কোথায় আছে, কিউএন এ। প্রেজেন্ট স্টেট কি আছে, 0, তাহলে নো চেঞ্জ হলে আউটপুট কি হবে, 0। আবার দেখো 0 0, এই 0 0 এর ক্ষেত্রে নো চেঞ্জ, কিন্তু এখন প্রেজেন্ট স্টেট কি আছে, 1, রাইট? তাহলে নো চেঞ্জ, তাহলে প্রেজেন্ট স্টেট যদি 1 থেকে আউটপুট হবে 1। সেম ভাবে দেখো 0 1, 0 1 মানে হচ্ছে কি, রিসেট। তাহলে রিসেট হলে তো আর প্রেজেন্ট স্টেটে কি আছে দেখা দরকার নেই, আউটপুট হবে অটোমেটিক্যালি 0। আবার 0 1, তাহলে 0, কিন্তু এখানে দেখো তখন প্রেজেন্ট স্টেটে কি আছে সেটার উপর ডিপেন্ড করছে না, কিন্তু যে 0 বা 1 এগুলোর উপর ডিপেন্ড করছে না। পরে যাও 1 0, 1 0 মানে হচ্ছে কি, এখানে যদি দেখো 1 0 মানে সেট, তাহলে 1 0 সেট হলে যে আউটপুট 1 হয়ে যাবে, তাহলে প্রেজেন্ট স্টেটে কি আছে এটার উপর ডিপেন্ড করছে না। আবার এটা যে 1 0 সেট, এটাও 1 হয়ে যাবে, যে প্রেজেন্ট স্টেটে 0 1 যাই থাকুক, সেট রিসেট হলে সে ডিরেক্টলি সেট রিসেটের কাজ করবে, সে তখন দেখবে না প্রেজেন্ট স্টেটে কি আছে, তাই না? বাট 0 0 যখন হবে নো চেঞ্জ, তখন দেখবে যে কি আছে। অথবা 1 1 ওই যে টগল যদি হয়, এটা তো আমরা এসআর দেখতেছি, যে ক্ষেত্রে টগল হবে দেখবা, তখনও প্রেজেন্ট স্টেটে কি আছে ওটা ইম্পর্টেন্ট। এই যে 1 1 হচ্ছে, তাহলে 1 1 হচ্ছে ইনভ্যালিড,
আবার 1 1 ইনভ্যালিড, তাহলে এই যে প্রেজেন্ট স্টেটে 0 1 যাই থাকুক এটা এফেক্ট করছে না। তাহলে এই ট্রুথ টেবিল থেকে হচ্ছে তুমি ক্যারেক্টারিস্টিক্স টেবিলটা পাবা। এটা কি সবাই বুঝতে পেরেছো? এটা মুখস্থ করার কিছু নাই আর কি, তুমি ট্রুথ টেবিলটা জাস্ট মনে রাখতে হবে, তখনই তুমি ওটা পেয়ে যাবে। ক্লিয়ার নাকি? সবাই কি বুঝতে পেরেছো এটা নাকি? জি স্যার। আচ্ছা, এখন আসো এক্সাইটেশন টেবিলে। তো এই জিনিসগুলো তোমরা মুখস্থ করার চেষ্টা করো আর কি, তারপরে হয়তো ভুল করো, কিন্তু যেটা বললাম এটা যদি তুমি শুধু ট্রুথ টেবিল জানো বাকি সবগুলো এখান থেকে বের করতে পারবা। আচ্ছা, এক্সাইটেশন টেবিলটা তাহলে ক্যারেক্টারিস্টিক্স টেবিলের সাথে কি অথবা ট্রুথ টেবিলের সাথে ডিফারেন্সটা কোথায় দেখো? তো এখানে আমি বলে দিই, এক্সাইটেশন টেবিলের তোমার ইনপুট হচ্ছে কিউ এন প্লাস 1, এগুলো হচ্ছে ইনপুট, তাহলে আউটপুটটা হচ্ছে এস আর আর। তাহলে এটা হাউ ইটস ডিফারেন্ট ফ্রম দ্য ট্রুথ টেবিল। এখানে আসলে কি হচ্ছে? কি কেউ বলতে পারছো না নাকি আদৌ কেউ ফলো করতেছো না? আচ্ছা, তো সহজ কথা হচ্ছে এখানে তোমার আউটপুট গুলা দেয়া আছে কিউ এন প্লাস 1, মানে আউটপুট মানে কি প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট দেয়া আছে, তোমাকে ইনপুট গুলা বের করতে হবে। এস আর কি ইনপুট না, ইনপুট সাইডে থাকে, কিউ এন প্লাস 1 আউটপুট সাইডে থাকে না। এই যেটা তো জে এর জন্য। আচ্ছা, এস আর এটা যদি আমরা যাই, এই যে এস আর, এই যে এস আর কিউ কিউ প্রাইম, এস আর তো ইনপুট সাইডে, কিউ কিউ প্রাইম কি আউটপুট সাইডে না প্রেজেন্ট স্টেট আর। কিউ কিউ প্রাইম মানে এখানে হচ্ছে যে আউটপুট যেটা সেটা অপোজিটটা এখানে মিন করতেছে আর কি, সেটাই হচ্ছে যে তোমার প্রেজেন্ট স্টেট বা নেক্সট স্টেট মিন করতেছে, একই কথা, তাই না? তাহলে এখানে তোমার আমরা সাধারণত ইনপুট থেকে আউটপুট বের করেছি, কিন্তু এখন হচ্ছে আউটপুট দেয়া আছে, তুমি ইনপুট বের করতে হবে, এস আর আর বের করতে হবে, এটাই তো করা হচ্ছে এখানে। এই যে 0 0 মানে এই যে কিউ কিউ এন, তার মানে কি আউটপুট দেওয়া আছে এস আর আর, ইনপুট বের করতে হবে। বুঝতে পারছো নাকি? তাহলে এক্সাইটেশন টেবিলটা হচ্ছে আউটপুট যদি দেয়া থাকে ইনপুট বের করতে হয়, তখন আমরা এক্সাইটেশন টেবিল ইউজ করি। আচ্ছা, তাহলে এই জিনিসটাও কিভাবে আসছে দেখো, এটা আসছে ক্যারেক্টারিস্টিক্স টেবিল থেকে। এটা একটু ভালো করে ফলো করার চেষ্টা করো। যেমন 0 0 আছে, কিউএন এ 0 আছে, কিউএন+1 এ কিউ 0 আছে, তাহলে তোমার ক্যারেক্টারিস্টিক্স টেবিলে কোথায় মনে করো 0 0 আছে, এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? যেমন কিউএন, এই যে এটা কিউএন এ 0 আছে, কিউএন+1 0, তার মানে প্রথম যদি আমরা রোটা চিন্তা করি, তাহলে এটাতে প্রথমটাতে 0 0 আছে, তাই না? কিউএন+1, আর কি কোথাও আছে? 3 নাম্বারটাতে আছে না নাকি, যেটা আছে কিউএন 0 কিউএন+1 0 নাকি? জি স্যার। আর কোথাও আছে? আর কোথাও নাই, তাই না? তাহলে এটা আমাদের দেখতে হবে যে কোথায় কোথায় আছে। আচ্ছা, তাহলে আমরা পেলাম হচ্ছে প্রথমটাতে আছে এই যে 0 0, আর থার্ডটাতে আছে 0 0, রাইট? তো আমাদের তো বের করতে হবে এস আর আর, তাহলে যখন কিউএন+1 0 0 আছে, এস আর আর কি আছে দেখো তো, 1 নাম্বার আর 3 নাম্বার, তাহলে এখানে এস আছে কত? 0। 3 নাম্বারে এস আছে কত? এটাতেও 0 আছে। তাহলে আমরা বলতে পারি না যে যখন 0 0 থাকবে এস এর মান হচ্ছে 0, যেহেতু 1 আর 3 দুইটাতেই এস 0 আছে, এই জন্য আমরা এখানে 0 লিখতেছি দেখো। কিন্তু তুমি যদি আর এ খেয়াল করো, দেখো প্রথমটাতে আর কত আছে? 0, কিন্তু 3 নাম্বারটাতে আর কত আছে? 1। তার মানে তো 0 0 থাকা অবস্থায় আর এর মান কিন্তু একবার 0 একবার 1, তাহলে কি আমরা বলতে পারি যে আর এর মান হবে ডোন্ট কেয়ার? ক্রস মানে কি 0 1 যে কোনটা হইতে পারে। জি স্যার।
তাহলে এই জন্যই যখন 0 0 আছে এস এর মান হবে 0, আর এর মান হচ্ছে ডোন্ট কেয়ার। আমরা পরেরটায় যাই। আবার দেখো এখানে কি আছে, কিউ1 এর মান আছে 0, কিউ1 প্লাস 1 এর মান কি আছে 1। তাহলে এই জিনিসটা কোথায় আছে দেখো, তো প্রথমটা তো 0 0 এটাই নাই, সেকেন্ডটায় নাই, থার্ডটায় নাই, ফোর্থটায় এটা হচ্ছে কিউ1 1 0, এটা উল্টাটা আছে, ফিফথটায় আছে দেখো 0 1। তাহলে কিউ1 0, কিউ1 প্লাস 1 কিউ1, তাই না? এই যে এটাতে আছে। তাহলে এই জায়গাটায় আর কোথাও কি আছে এরকম? আর নাই, দেখো 0 1 আর নাই। তাহলে এই অবস্থায় এখানে এস আর কত ছিল? এস ছিল 1, আর ছিল 0। তাহলে এটাই তুমি লিখে দিবা, দেখো S1 R0। তাহলে 0 1 যদি থাকে S এর মান হবে 1, আর এর মান 0। বুঝতে পেরেছো নাকি? জি স্যার। আচ্ছা পরেরটায় যাও। পরে আছে হচ্ছে 0 0। এটা কোথায় আছে? এটা প্রথমটাতেই আছে আসলে। আর কোথাও কি আছে? ও থার্ডটাতেও আছে। সরি, কিউএন ভুল দেখতেছি, 1 0 আছে আর কি। কিউএন এই যে 1 0। তাহলে 1 0 আমাদের প্রথমটায় নাই, দ্বিতীয়টায় নাই, তৃতীয়টা এই যে 1 0 চতুর্থটায় আছে। আর কোথাও 1 0 নাই। তাহলে এটার ক্ষেত্রে কি আছে? 0 1। তাহলে এই জন্য এই যে 0 1 বসে যাবে। আচ্ছা পরে আছে 1 1। 1 1 কোথায় আছে দেখো, যে সেকেন্ডটাতে 1 1 আছে, রাইট? আর কোথাও আছে এটাতেও 1 1 আছে। তাহলে সেকেন্ডটা আর এই যে এটা থার্ড লাস্টটা আর কি। এটার ক্ষেত্রে আবার দেখো যে এস এ কি আছে। তাহলে সেকেন্ডটার এস এ আছে 0, আর এইটার এস এ আছে কি 1। তার মানে এস হচ্ছে 0 1 যেহেতু আছে, তাহলে এস এর মান হবে কি ডোন্ট কেয়ার। এই যে এস এর মান ডোন্ট কেয়ার। আবার 1 1 এর ক্ষেত্রে আর এর মান কি আছে 0, আর 1 এর ক্ষেত্রে আর এর মান কি আছে 0। তাহলে আর এর মান 0ই আছে দুইটা ক্ষেত্রে, এইজন্য আর এর মান হবে 0। তাহলে এটা থেকে এটা আসতেছে আর কি। তোমরা যেটা করে এটা হয়তো মুখস্থ করার চেষ্টা করো, কিন্তু এটা তো চেঞ্জ হবে আর কি এক একটার ক্ষেত্রে। তো এটা হচ্ছে কি এসআর ফ্লিপ ফ্লপের জন্য এক্সাইটেশন টেবিল। তাহলে তুমি এই যে ট্রুথ টেবিল জানলা, ক্যারেক্টারিস্টিক্স টেবিল জানলা, এক্সাইটেশন টেবিল জানলা। আরেকটা জিনিস হচ্ছে এক্সাইটেশন ইকুয়েশন। এই জিনিসটা কিভাবে আসতেছে? এটা আসতেছে এক্সাইটেশন টেবিল থেকে। তো তুমি যদি এরকম তিনটা ইনপুটের কে ম্যাপ পাও, এটার জন্য তুমি ইকুয়েশনটা বের করতে পারার কথা কে ম্যাপ দিয়ে, তাই না? এটা এখানে করেছে দেখো। তোমার ইনপুট হচ্ছে কি এস আর কিউএন, এই যে এস কে নিয়েছে এইদিকে আর কিউএন কে নিয়েছে উপরে। তাহলে এটা তো 7টা মানে 8টা মানে কম্বিনেশন হবে 0 থেকে 7, তাই না? তাহলে এই যে এখানে যদি তুমি কে ম্যাপে যদি বসায় দাও, এখানে যে 0 1 0 1 0 1 এগুলো ঘর অনুযায়ী যদি বসায় দাও, তারপরে তুমি গ্রুপিং করো। গ্রুপিং করলে তাহলে তুমি কি পেয়ে যাবা? দুইটা গ্রুপ পাবা। দুইটা গ্রুপকে যদি সলভ করো, তাহলে দেখবা যে এটার সলিউশনটা হবে এস প্লাস কিউএন আর প্রাইম। বুঝতে পারছো? এই যে এই গ্রুপের জন্য কি হবে? এটার জন্য শুধু হবে যে এস, যে এখানকার এসটা হবে। আর এটার জন্য কি হবে? এ পাশে তো কাটা এস কাটা যাবে, এটা হবে প্রথমটা কি 0, তার মানে আর প্রাইম কিউএন। এই যে আর প্রাইম কিউএন। এটা কোথা স্যার থেকে? এটা কেমনে বসাইলো? তো 3 ভেরিয়েবল ট্রুথ টেবিল যদি থাকে, এটা কিভাবে বসায়? এই ঘরগুলোর মান কিভাবে বসায়? 0 0 0 1 1 0 1 1। না না সেটা না, ওই যে 1 ডু নট কেয়ার, এটা ক্যারেক্টারিস্টিক টেবিল থেকে বসাইছেন এক্সাইটেশন। ক্যারেক্টারিস্টিক্স টেবিল থেকে। তোমার 8টা কম্বিনেশন কোথায় আছে? ক্যারেক্টারিস্টিক্স টেবিল না, না অন্য কোথাও আছে? জি ক্যারেক্টারিস্টিকে। হ্যাঁ, তাহলে এখান থেকে তাহলে এই যে 0 0 0 0 জন্য 0 0 0 ঘর কোনটা? যেটা এটাই 0 বসবে। পরেরটা কত? 0 0 1 এ 1। আচ্ছা বুঝতে পেরেছি, এখন বুঝতে পেরেছি। 0 0 1 হচ্ছে এটা, তাহলে যেখানে 1 বসবে সেম ভাবে বাকিগুলোও বসবে। আর ইনভ্যালিড মানে তো ডোন্ট কেয়ার, এই জন্য এই যে ডোন্ট কেয়ার বসছে দুইটা। ঠিক আছে, এই যে ডোন্ট কেয়ার ঠিক আছে ইনভ্যালিড। স্যার। আচ্ছা তাহলে এখানে যেটা বললাম এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এটা পরীক্ষায় মাস্ট আসবে। কোন একটা পরীক্ষা, এটা হইতে পারে মিড, হইতে পারে সিটি, হোয়াটএভার, যাই আমরা নেই। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আচ্ছা এটা আমি যেটা দেখালাম, এটা হচ্ছে একটার জন্য আমি দেখিয়েছি, দেখো এসআর এর জন্য। ঠিক আছে, তাহলে এসআর এর জন্য ট্রুথ টেবিল, ক্যারেক্টারিস্টিক্স টেবিল, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, এক্সাইটেশন টেবিল। এখন এইটাকে তোমরা 4টার জন্য বের করতে হবে, যদিও ভিতরে দেয়া আছে, ভিতরে ওভাবে একসাথে কম্বাইন করা নাই।
তো এটা এখন তুমি জেক এর জন্য ট্রাই করবা, তারপর ডি এর জন্য ট্রাই করবা, টি এর জন্য ট্রাই করবা, ঠিক আছে? এবং এই জিনিসগুলো যেটা বললাম এখানে দেয়া আছে, দেখো এই যে দেখো, এখন তুমি বুঝতে পারবা। তো তোমার বাঁ দিকে যেটা আছে এটাকে কি বলতেছে? হোয়াটস দ্য নেম? এটা কি? ক্লক। না না, এই টেবিলটাকে কি বলে? স্যার এটা কি ক্যারেক্টারিস্টিক্স টেবিল? টেবিল। না, এটা তো ক্যারেক্টারিস্টিক টেবিল না। ঠিক ক্যারেক্টারিস্টিক টেবিল, স্যার এটা ট্রুথ টেবিল না? এটা ট্রুথ টেবিল, রাইট? আর এখানে যেটা আছে এটা তাহলে কি? স্যার এটাও তো ট্রুথ টেবিল। এটা ক্যারেক্টারিস্টিক টেবিল। ট্রুথ টেবিল কেন? ডেফিনিশনটা কি দেখলা? ও স্যার হ্যাঁ বুঝছি স্যার। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক টেবিল। আর এই টেবিল থেকে তুমি যদি কে ম্যাপ করো অথবা তুমি যদি লজিক গেটের কনসেপ্টে মিলাও আউটপুটগুলো, এই ইকুয়েশনটা পাবে যে কিউটি প্লাস 1 এর জন্য। এটাকে বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। বুঝতে পারছো? তাহলে তোমার যদি এক্সামে আসে, তোমাকে ফার্স্টে ফ্লিপ ফ্লপ কাকে বলে বলতে হবে, যে এই ব্লক ডায়াগ্রামটা মাস্ট দিতে হবে, তারপরে এই ট্রুথ টেবিল দিতে হবে, ক্যারেক্টারিস্টিক টেবিল দিতে হবে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দিতে হবে। আর এটা যদি সার্কিট ডায়াগ্রাম চাই তাহলে সার্কিট ডায়াগ্রাম দিতে হবে। তাহলে এইটাই যেটা বললাম এখানে করা আছে, যে এটা আমি একটা করে দিয়েছি এসআর। তো তুমি এটাকে সেম ভাবে নিয়ে আসবে আর কি। এটাকে মানে এটা মুখস্থ তুমি হয়তো করতে চাচ্ছ, কিন্তু ওইভাবে তুমি নিজে বের করতে পারবা, নিজে বের করে দেখো ওই প্রসেসে। সেম ভাবে তুমি দেখো জেকের জন্য করা আছে, দেখো। তাহলে প্রথমে যেটা দেয়া আছে এটা কি? ট্রুথ টেবিল। এই পাশে যেটা দেয়া আছে এটা কি? ক্যারেক্টারিস্টিক টেবিল। আর এটা যেটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এটা দেয়া আছে সবগুলা। বুঝতে পারছো? আগের ইয়েতে যদি যাও বাকিটাও দেয়া আছে। তাহলে সামারিটা হচ্ছে তোমাদের 4টা জিনিস এখানে জানতে হবে। মানে আমরা দেখেছি যে জেকে বা এসআর ফ্লিপ ফ্লপ আর ডিটি ফ্লিপ ফ্লপ, এবং সেগুলোর কি? ট্রুথ টেবিল, ক্যারেক্টারিস্টিক টেবিল, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এক্সাইটেশন টেবিল, 4টা জিনিস, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, এখানে আরেকটা কনসেপ্ট আছে, সিনক্রোনাস। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা দেখো, এখন আমরা যেটা ডিসকাস করবো এটাও খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই রিলেটেড তোমার একটা অ্যাসাইনমেন্টেও প্রবলেম আছে আই থিংক। আচ্ছা, কেউ কিছু বলতে চাইলে বলো, কারণ আমি তোমাদের মেসেজ দেখতেছি না, মেসেজ দিয়ে লাভ নেই। প্রবলেম থাকলে আনমিউট করে বলো। আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে দেখো, এসিনক্রোনাস ইনপুট। তাহলে সিনক্রোনাস আর এসিনক্রোনাস ইনপুট বলতে কি বোঝায়, এই কনসেপ্টটা তোমার একটু বুঝতে হবে, ঠিক আছে? কারো কি আইডিয়া আছে মানে সিনক্রোনাস ইনপুট বা এসিনক্রোনাস ইনপুট বলতে কি বোঝায়? আচ্ছা, তো আমি যদি একটু সহজ করে দেই, এসিনক্রোনাস হচ্ছে যেই ইনপুটটা ক্লকের উপর ডিপেন্ডেন্ট না। মানে ফ্লিপ ফ্লপ তো ক্লকের সাথে কাজ করে, এটা তো বুঝতেছো। এমন কিছু ইনপুট আছে যেটা ক্লকের সাথে ডিপেন্ডেন্ট না, এটাকে বলা হচ্ছে এসিনক্রোনাস। আর যদি ক্লকের সাথে ডিপেন্ডেন্ট হয় এটাকে বলা হয় সিনক্রোনাস। আচ্ছা, এখন আমি যদি আরেকটু ডিটেইলে যাই, যেমন এই যে বাঁ দিকের যে একটা ব্লক ডায়াগ্রাম আছে, এটা তো দেখতে পাচ্ছ, এটা কি? জেকে ফ্লিপ ফ্লপের ব্লক ডায়াগ্রাম, তাই না? এখানে ইনপুট গুলা কি কি, আউটপুট গুলা কি কি, কে বলতে পারবা? আমি জিজ্ঞেস করি তোমাদের এখানে কে আছে। জেরিন তাসনিম। জেরিন তাসনিম আচ্ছা, জেরিন তাসনিম নাই? তাসফিয়া হাসান। তাসফিয়া হাসান, প্রেজেন্ট স্যার। তুমি বলো যে এখানে যে কোশ্চেন করেছে সেটা কি শুনেছো?
এই যে এই সার্কিটের ক্ষেত্রে ইনপুট কি কি আউটপুট কি কি বলো? তুমি কি দেখতে পাচ্ছ সার্কিটটা নাকি? জেকে ফ্লিপ ফ্লপটা দেখতে পাচ্ছ? তুমি কথা শুনতে পাচ্ছ না নাকি? তাসফিয়া হাসান, জি স্যার। সেখানে জেকে ইনপুট কি কি বলো? আচ্ছা, সাইদ মুশফিকুর সালেহীন, ইয়েস স্যার। তুমি বলো তো এখানে ইনপুট কি কি? জেকে এখানে জে ক্লক আর কে হচ্ছে ইনপুট, আউটপুট হচ্ছে কিউ আর কিউ প্রাইম। আচ্ছা, আরো ইনপুট আছে, একটু খেয়াল করো। স্যার ওই উপরের আর নিচের ওই দুটো। ওইগুলো ইনপুট। জি তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে যে অনেকগুলো ইনপুট আছে। আমি জানি না তোমরা আসলে মানে ক্লাস করতেছো না মনে হচ্ছে, কেউই হয়তো রেসপন্ড করতে পারছো না, দু একজন ছাড়া। কিন্তু এগুলো তো ইম্পর্টেন্ট জিনিস, তুমি যদি এগুলো না বুঝো তাহলে তো পরের কিন্তু জিনিসগুলো স্যার, পারবে না। এটা সিনক্রোনাসে তো ক্লকের উপর ডিপেন্ডেন্ট না, তাই না? সেটাই আমি যাচ্ছি, হ্যাঁ, কেন সিনক্রোনাস আমি পরে যাচ্ছি। আচ্ছা, তো এখানে যেটা আগে বুঝতে হবে ইনপুট কোনগুলো আউটপুট কোনগুলো, সেটা তোমরা আগে বুঝতে হবে। তারপরে না তুমি বুঝতে পারবা যে আউটপুটটা ইনপুটের উপর ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট না, বা ক্লকের উপর ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট না, ঠিক আছে? আচ্ছা, তো এখানে ও যেটা বললো যে জে কে সি এগুলো অবভিয়াসলি ইনপুট, এটা নিয়ে মনে হয় কারো ডাউট থাকার কথা না। আচ্ছা, সিমিলারলি এখানে যে প্রি বলে একটা ব্যাপার আছে, প্রি মানে এটাকে প্রিসেট বলে, প্রিসেট, ঠিক আছে? আর সিএলআর মানে হচ্ছে ক্লিয়ার। তো প্রিসেট বা ক্লিয়ার বলতে কি মিন করে সেটাও তোমাকে বুঝতে হবে। প্রিসেট মানে হচ্ছে সেটের মতোই, মানে ওয়ান করা, প্রিসেট মানে ওয়ান করো আউটপুটটাকে, আর ক্লিয়ার মানে হচ্ছে আউটপুটটাকে জিরো করো। বুঝতে পারছো? সো দে আর অলসো ইনপুট, ঠিক আছে? আর আউটপুট সাইডে কিউ কিউ প্রাইম আছে, এটা সব বুঝতেছো। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে এটা যেহেতু জে কে ফ্লিপ ফ্লপ, তাহলে এই যে জে এন্ড কে এগুলো তো ইনপুট, তাহলে ইনপুটে যদি কোনো ভ্যালু দাও, এটা যদি ক্লক না থাকে তাহলে কি সে কাজ করবে? এই যে জে কে তে 0 0 দিলা বা 0 1 দিলা বা 1 0 দিলা বা 1 1 দিলা, বাট তখন ক্লক নাই, তাহলে ক্লক না থাকলে কি সে কাজ করবে? স্যার কাজ তো করবে, কিন্তু কাজ করবে, কিন্তু ঠিকভাবে কাজ করবে না, মানে এসআর এর মতো হয়ে কাজ যাবে। কাজ করবে কেন? ক্লক না থাকলে তো ফ্লিপ ফ্লপ কাজ করে না, কাজ করবে কেন? ক্লক অ্যাক্টিভেট না থাকলে ফ্লিপ ফ্লপ কাজ করবে? ফ্লিপ ফ্লপের তো কাজ করার জন্য মাস্ট ক্লক অ্যাক্টিভেট থাকতে হবে। তো এগুলোতে কি দেখলা তাহলে? এই যে ক্লক যে রাইজিং এজ ক্লক, ক্লক না থাকলে এটা কাজ করতো? এই যে ক্লক না থাকলে এগুলো কাজ করবে? নো চেঞ্জ, রিসেট, সেট, টগল এগুলো হবে? হবে না হবে না? না স্যার। হবে না স্যার। তাহলে এখানে যেটা আমি কোশ্চেন করেছি যে যেখানে জে এন্ড কে তে যদি তুমি ইনপুট দাও 0 0 0 1 0 1 1, বাট ক্লক হচ্ছে ডিঅ্যাক্টিভেটেড, তাহলে ক্লক ডিঅ্যাক্টিভেট হলে এটা কাজ করার কথা না, তাই না? তাহলে এই জন্যই বলা হচ্ছে জে এন্ড কে হচ্ছে সিনক্রোনাস ইনপুট, এটা লিখে রাখো। জে আর কে কে কি বলা হচ্ছে? সিনক্রোনাস। সিনক্রোনাস কেন? বিকজ এগুলা ক্লকের উপর ডিপেন্ডেন্ট, মানে তোমার ক্লক যদি অ্যাক্টিভেট হয় তখনই জে কে এর ইনপুট দিলে সে কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। কিন্তু এখানে আরো দুইটা ইনপুট আছে, যে ক্লিয়ার আর প্রিসেট, যদিও এগুলো হচ্ছে অ্যাক্টিভ লো ইনপুট। জে কে কি অ্যাক্টিভ হাই ইনপুট না অ্যাক্টিভ লো ইনপুট? এখানে একটি ভাই। অ্যাক্টিভ হাই।
আর প্রিসেট আর ক্লিয়ার সেগুলো অ্যাক্টিভ লো। অ্যাক্টিভ লো। অ্যাক্টিভ লো বাবল দেয়া আছে, রাইট? আচ্ছা, তাহলে এগুলো কিন্তু ইনপুট, কিন্তু এগুলো হচ্ছে একটি লো ইনপুট, রাইট? 0 আর 1 হলে। আচ্ছা, তাহলে এগুলাকে বলা হয় এসিনক্রোনাস ইনপুট, প্রিসেট আর ক্লিয়ার। এখন এসিনক্রোনাস কেন? কারণ যেটা বললাম, ক্লিয়ারের কাজ কি? ক্লিয়ার কাজ হচ্ছে ক্লিয়ার করে দেয়। এখন সে ক্লকের উপর ডিপেন্ডেন্ট না। তুমি যদি এই বাটনটাকে প্রেস করো তাহলে সে এই ডিভাইসটাকে অটোমেটিক ক্লিয়ার মানে 0 করে দিবে। সে দেখবে না তখন ক্লক আছে বা নাই। বুঝতে পারছো? এই জন্য এটাকে বলা হচ্ছে এসিনক্রোনাস। সেম ভাবে তুমি যদি প্রিসেট চিন্তা করো, প্রিসেটটাও এসিনক্রোনাস। কারণ প্রিসেটও তোমাকে মানে 1 করবে আর কি আউটপুটটাকে। প্রিসেট মানে প্রিসেট মানে সেটের মতো, সেট করো আর কি 1। প্রিসেট মানে সেট টু 1। তখনও সে দেখবে না যে তোমার ক্লক অ্যাক্টিভেট আছে বা নাই। তাহলে এখানে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস দুইটা ইনপুটে আছে। জে আর কে কে কি ইনপুট বলবো আমরা? সিনক্রোনাস না সিনক্রোনাস? এটা Synchronous. সিনক্রোনাস। জে এন্ড কে হচ্ছে সিনক্রোনাস ইনপুট, আর জি, প্রিসেট ক্লিয়ার হচ্ছে কি? এসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস। আচ্ছা, আমি যদি সহজ একটা এক্সাম্পল দিই, কথার কথা তুমি তোমার কম্পিউটারে মনে করো কাজ করতেছো, ঠিক আছে? তুমি যে কাজগুলা করো তখন কম্পিউটারের প্রসেসর বা ক্লক বলো সেটা অ্যাক্টিভেট থাকে, তখন কাজ করো। কিন্তু কে একজন এসে যদি তোমার মনে করো যে ওই যে রিসেট বাটন প্রেস করে বা পাওয়ারটা অফ করে দেয়, তাহলে কি তুমি ওই কাজটা করতে পারবা? যে যে এখন মনে করো লেকচার দেখতেছো তুমি, সেটা তো দেখতে পারবা না, তাই না? কিন্তু তখন কি ওই ক্লকগুলা কি অ্যাক্টিভেট ছিল নাকি ডিঅ্যাক্টিভেট ছিল সেটা কি সে আসলে দেখতেছে? যে কোনো সময় তুমি যদি প্রিসেট দাও তাহলে তোমার বা রিসেট, তোমার ওই যে কম্পিউটারে রিসেট বাটন আছে, রিসেট বাটন প্রেস করলে অটোমেটিক্যালি সে অফ হয়ে যাবে না? রিস্টার্ট নেবে না? রিস্টার্ট বা রিস্টার্ট। জি স্যার। তো তখন তুমি যে কাজগুলো করতেছো, মনে করো 3-4টা কাজ চলতেছিল তখন, তো ওটা কি সে দেখবে যে তুমি কি করতেছো না করতেছো? তো এই জন্য আমরা বলি যে মানে অ্যাসিনক্রোনাস ইনপুট গুলা হচ্ছে সব হায়ার প্রায়োরিটি, ডমিনেটিং, ঠিক আছে? সো ডমিনেটিং বা হায়ার প্রায়োরিটি মানে হচ্ছে যে অ্যাসিনক্রোনাস ইনপুট যদি থাকে, মানে তুমি যেমন ওই যে সরল অঙ্ক করে এসেছো না, বিওডিএমএস, কোনটার কাজ আগে কোনটার কাজ পরে হবে, তাই না? যে আগে ভাগের কাজ, গুণের কাজ বা অরের কাজ, এর কাজ আগে, তাই না? এরকম ছিল না? এখানেও ঠিক সেম। তোমার যদি সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস ইনপুট থাকে তাহলে কার কাজ আগে করবে? বুঝছেন? অ্যাসিনক্রোনাস। আগে অ্যাসিনক্রোনাস আগে করবে, বিকজ কম্পিউটারের ক্ষেত্রে যা চিন্তা করো, কেউ কাজ করতেছিল আর কেউ হচ্ছে রিসেট বাটন প্রেস করলো, তো কোনটার কমান্ড সে নিবে? কাজের মানে কমান্ডটা নিবে নাকি রিসেটের কমান্ডটা নিবে? স্যার রিসেটের কমান্ড আগে নেবে। রিসেট নিবে না? তো এই জন্যই বলছি অ্যাসিনক্রোনাস ইনপুট হচ্ছে অলওয়েজ হায়ার প্রায়োরিটি। দুইটা যদি একসাথে থাকে অ্যাসিনক্রোনাসের কাজ আগে হবে, ঠিক আছে? পরে সিনক্রোনাসের কাজ হবে। ক্লিয়ার? তাহলে যেটা বললাম যে এখানে তো এই জিনিসগুলো লেখা নাই, তোমার কনসেপচুয়ালি বুঝতে হবে, চাইলে তোমরা লিখে রাখতে পারো। তো যেটা বললাম যে তাহলে যেই ধরনের ইনপুট গুলো ক্লকের উপর ডিপেন্ডেন্ট সেগুলোকে বলা হয় সিনক্রোনাস ইনপুট, আর যেগুলা কি ক্লকের উপর ডিপেন্ডেন্ট না সেটাকে বলা হয় অ্যাসিনক্রোনাস ইনপুট। আর সিনক্রোনাস এন্ড অ্যাসিনক্রোনাস দুইটাই যদি একসাথে অ্যাক্টিভ থাকে তাহলে কে কাজ করবে? সিনক্রোনাস নাকি অ্যাসিনক্রোনাস? অ্যাসিনক্রোনাস উইল গেট হায়ার এসিনক্রোনাস। asynchronous will get higher priority. বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো এখানে যে একটা টাইমিং ডায়াগ্রাম আছে, এটা খুবই ইম্পর্টেন্ট এবং সিমিলার টাইপ জিনিসগুলো তোমাদের অ্যাসাইনমেন্টও আছে এবং তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এবং এটা তো জাস্ট আমি একটার জন্য দেখাচ্ছি, আমরা যে 4 রকমের মনে করো ফ্লিপ ফ্লপ দেখে আসলাম, যে কোনোটার জন্য এরকম এটা হচ্ছে টাইমিং ডায়াগ্রামটা কি কাইন্ড অফ তুমি যে ওই লজিক গেটের জন্য যে শিখে এসেছো, ঠিক আছে? এখানে দেখো ক্লক মানে হচ্ছে যে সি যেটা সেটাকে আমরা ড্র করতেছি। ক্লকটা হচ্ছে এরকম যে প্রিসেট, তাহলে প্রিসেট একটা বাটন, প্রিসেটের জন্য মানে ইনপুট পালসটা তোমার দেয়া আছে আর কি, ঠিক আছে? ক্লিয়ার? এটাও তোমার দেয়া আছে। কিউ কি? কি হচ্ছে আউটপুট, এই যে আউটপুট, তাহলে তোমাকে আউটপুটটা বের করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এখানে আরেকটা জিনিস ব্যাপার আছে, দেখো এখানে যদিও বলছে এটা জেকে ফ্লিপ ফ্লপ, কিন্তু এই যে পাশে লেখা আছে দেখো
জে এন্ড কে বোথ হচ্ছে হাই, তার মানে জে কে কে শর্ট করে তুমি কি 1 এর সাথে কানেক্ট করে দিতেছো, বুঝতে পেরেছো? তাহলে জে কে এর দুইটা টার্মিনালকে যদি শর্ট করে দাও এটা কি ফ্লিপ ফ্লপ হয়ে যায়? আমি বলছিলাম একটু আগে কি ফ্লিপ ফ্লপ হবে এটা, তখন কি জে কে থাকবে? টি ফ্লিপ ফ্লপ হয়ে যাবে। টি ফ্লিপ ফ্লপ হয়ে যাবে, একটা হয়ে যাবে ইনপুট। এই যে টি ফ্লিপ ফ্লপ দেখো, এই যে জে এন্ড কে এই দুটাই কি হাইয়ের সাথে কানেক্ট করছে, এই যে জে কে হাইয়ের সাথে কানেক্ট করতেছে, তাহলে এটা কি হয়ে যাবে? টি ফ্লিপ ফ্লপ। এই যে এখানে দেখো জে এন্ড কে শর্ট করে দিচ্ছে এবং সেটা হাইয়ের সাথেই কানেক্ট হচ্ছে আসলে। তাহলে এই ফ্লিপ ফ্লপটা কি ফ্লিপ ফ্লপ হিসেবে কাজ করবে? টি ফ্লিপ ফ্লপ। টি ফ্লিপ ফ্লপ। আচ্ছা, এখন টি ফ্লিপ ফ্লপের আবার তোমার ট্রুথ টেবিলটা একটু দেখে আসো। তাহলে 0 দিলে নো চেঞ্জ, 1 দিলে কি টগল। আচ্ছা, তাহলে এই জিনিসটা মনে রাখো বা লিখে রাখো, কারণ আমরা ওই যে টাইমিং ডায়াগ্রামটা করবো এটাতে কাজে লাগবে। যে দেখো এখন আসো তুমি ক্লক পালসে দেখো, ক্লক পালসের আমাদের এই যে 1 যে আছে সেটা থেকে মনে করো আমরা শুরু করলাম। আচ্ছা, ওইটাও না, আসলে তুমি প্রিসেট বা ক্লিয়ার দিয়ে মনে করো যে আমি প্রিসেট আছে, ক্লিয়ার আছে, আর ক্লক পালসও আছে। তাহলে এখন কাহিনীটা হচ্ছে তোমার যদি প্রিসেট বা ক্লিয়ার এগুলো যদি অ্যাক্টিভেট থাকে তাহলে সে ডমিনেটিং না, আউটপুটটা কি তাকে ফলো করার কথা না, যেহেতু এগুলো অ্যাসিনক্রোনাস ইনপুট নাকি? জি স্যার। আর যদি এগুলা প্রিসেট বা ক্লিয়ার যদি অফ থাকে মানে ডিঅ্যাক্টিভেট থাকে তখন সে কি করবে? তখন জে কে এর দিকে মুভ করবে। হ্যাঁ, জে কে বা টি ফ্লিপ ফ্লপ হিসেবে কাজ করবে বেসিক্যালি, এটা তখন কি টি হয়ে যাচ্ছে আর কি। এটা কি সবাই বুঝতে পারছো নাকি? কারণ জি স্যার। প্রিসেট আর ক্লিয়ার যদি অ্যাক্টিভেট থাকে তখন সেগুলো ডমিনেটিং হবে, যেহেতু এগুলো অ্যাসিনক্রোনাস ইনপুট। আর যদি এগুলো ডিঅ্যাক্টিভেট থাকে তখন সে নরমাল জেকে বা টি ফ্লিপ ফ্লপ হিসেবে কাজ করবে। আচ্ছা, তাহলে এখন আসো এই যে প্রিসেটের যে লাল কালারের যে ইয়েটা আছে দেখো, টাইমিংটা দেয়া আছে রেড, তাহলে প্রিসেট এই পোরশনে কি আছে, 0 না 1? 1। ও সরি, এখানে 0। এই পোরশন তো 0। 0 তাহলে প্রিসেটটা কি অ্যাক্টিভ হাই না অ্যাক্টিভ লো? অ্যাক্টিভ লো। তাহলে এই 0 তে সে কি অ্যাক্টিভেট হবে না ডিঅ্যাক্টিভেট হবে? 0 তে অ্যাক্টিভেট হবে তাহলে। অ্যাক্টিভেট হবে। তাহলে প্রিসেট অ্যাক্টিভেট হলে তাহলে প্রিসেটের কাজ কি হাই করা, তাহলে এই যে আউটপুট কিউর এই পোরশনটা দেখো, যখন প্রিসেট আছে 0 তখন কিউর পোরশনটাতে 1 আছে না? জি স্যার। কারণ প্রিসেটের কাজ কি করা দ্বারা আউটপুট হাই করে দেয়া, এইজন্য জি। এটা দেখো হাই করে দিছে। আচ্ছা, আর যখন তুমি প্রিসেট 1 করে দিচ্ছ তখন প্রিসেট কি 0 মানে কাজ প্রিসেট করবে। হচ্ছে ডিঅ্যাক্টিভেটেড, ডিঅ্যাক্টিভেট। তাই না? আচ্ছা, তো এখন পরের যে পোরশনটা দেখো, ছোট একটা পোরশন, তাহলে এখানে হচ্ছে প্রিসেট ডিঅ্যাক্টিভেটেড, তাহলে দেখতে হবে তখন ক্লিয়ার কি আছে। ক্লিয়ার কি 1 না 0 এই পোরশনে? 1 তখন ক্লিয়ার যে বাটনটা ওটা কি অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ 1 হলে? এই পোরশনের কথা বলছি, আমার কার্সারটা দেখতে পাচ্ছো? 1 হলে অ্যাক্টিভ হবে যেহেতু এটা বাবল আছে। ক্লিয়ার 1 হলে অ্যাক্টিভ হবে। ক্লিয়ারটা কি অ্যাক্টিভ হয় না অ্যাক্টিভ লো? ও ক্লিয়ার 0 করে সম্পূর্ণটাকে। কিন্তু ক্লিয়ারটা অ্যাক্টিভেট কখন হবে, 0 দিলে না 1 দিলে? 0 দিলে। তাহলে এখানে কি আছে? এখানে 1 আছে। তাহলে তখন কি ক্লিয়ার কাজ করবে? না, কাজ করবে না। কাজ করবে না। তাহলে এটার আউটপুটটা কার উপর ডিপেন্ড করবে, যে এই পোরশন এটা কি ক্লিয়ার প্রিসেট এগুলোর উপর ডিপেন্ড করবে? না স্যার। তখন সে কি, তখন দেখবে যে ক্লক অ্যাক্টিভেট কিনা, ক্লক তো আছে, তাহলে তখন সে ইউজাল আইদার জে কে অর টি অথবা সি এর দিকে যাবে ক্লকে। জে কে বা টি কে ফলো করবে, তাই না? তাহলে এই জায়গাটায় সে টি কে ফলো করার কথা আর কি, বুঝতে পারছো? এখন এটা 0 বা 1 আসবে কিনা সেটা আমরা পরে দেখতেছি। আচ্ছা, এখন তুমি আসো যে আমি লাস্ট
যদি শুধু ক্লক পালসের ক্ষেত্রে দেখি তাহলে আবার আসো, তাহলে এই যে প্রথম যে জায়গাটা, ঠিক আছে, এখন আমি টি এর সাপেক্ষে চিন্তা করতেছি, তাহলে এখানে তো সে কি করতেছে, প্রিসেটকে ফলো করতেছে, রাইট? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আউটপুট আছে হচ্ছে তোমার 1। আচ্ছা, এখানে সে কাকে ফলো করতেছে? এখানে এরর, না, এখানে তো প্রিসেটও না ক্লিয়ারও না, তাই না? প্রিসেট হচ্ছে, ক্লককে হ্যাঁ, সে ক্লককে ফলো করার কথা, রাইট? কিন্তু স্যার। এই জায়গাটায় দেখো, এই জায়গাটার ক্লক পালসে কি আছে? ক্লক পালসে 0 আছে। 0 আছে, কিন্তু আমাদের এই ক্লক পালসটা কি পজিটিভ এজ না নেগেটিভ এজ? এটা পজিটিভ। পজিটিভ। তাহলে এই পজিটিভ এজটা সে কোথায় পাবে? এখানে পাবে না? জি স্যার। তাহলে এই বরাবর এসে তখন সে কাজ করবে, তার আগ পর্যন্ত আগেরটাকে ফলো করবে। আচ্ছা, তাহলে এই বরাবর এসে যদি কাজ করে, তাহলে তখন তো সে টি ফ্লিপ ফ্লপ হিসেবে কাজ করতেছে। তাহলে টি এর কাজ হচ্ছে কি, আগে ছিল 1, তাহলে এখন কি করে দিবে? 0। এখন 0 হয়ে যাচ্ছে। তাহলে এই যে 0 হয়ে যাচ্ছে, তাহলে 0 কতটুকু পর্যন্ত যাবে? এই যে নেক্সট পালস পর্যন্ত, পজিটিভ এজ নেক্সট পর্যন্ত। আচ্ছা, এখানে যদিও পালসগুলো দেয়া নাই, তোমরা পালসগুলো দিয়ে নিবা আর কি একটা পর পর, পজিটিভ এজ। এই যে দেখো এখান পর্যন্ত কি হচ্ছে? 0। আবার 0 আবার হয়ে যাচ্ছে। আবার এখানে গিয়ে আবার কি হচ্ছে? টগল নেক্সট হচ্ছে, পালস পর্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে। 1 হচ্ছে, আবার এখানে গিয়ে আবার 0 হচ্ছে, আবার এখানে গিয়ে আবার 1 হচ্ছে, আবার 0 হচ্ছে। বুঝতে পারছো? জি এখন স্যার। ওই পোরশন গুলাতে দেখো যে তোমার ডিঅ্যাক্টিভেট ছিল আর কি, প্রিসেট বা ক্লিয়ার ডিঅ্যাক্টিভেট ছিল, ঠিক আছে? কিন্তু এই যে এই পোরশনে এসে আবার দেখো, এই যে এই জায়গায় আবার কিন্তু এই যে এই পোরশনটা, এটা হচ্ছে ব্লু কালার। এখানে মনে করো যে ক্লিয়ার কি আছে, 0 না 1? এই পোরশনটায় এখানে 0 আছে, তাহলে ক্লিয়ার কাজ করবে। হ্যাঁ, এই জন্য আউটপুটটা ক্লিয়ারের জন্য করে দেখা। দিছে। এটা পুরোটা যদি দেখো, প্রথম পোরশনটা হচ্ছে প্রিসেটের জন্য কাজ করতেছে, তারপরে কি টগল যে এখানে হচ্ছে এই জায়গাটা কাজ করতেছে টি ফ্লিপ ফ্লপের জন্য, আর পরের জায়গাটা কাজ করতেছে কিসের জন্য? ক্লিয়ারের জন্য। তাহলে তোমার যদি এরকম সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস মিক্স আপ থাকে, তাহলে আউটপুটটা ওটা দেখে বের করতে হবে আর কি। ওই পোরশনে যদি প্রিসেট বা ক্লিয়ার অ্যাক্টিভেট থাকে তাহলে সেটাকে ফলো করবে, আদারওয়াইজ এটা আইদার ডি বা টি বা এস আর বা জে কে এর যে ট্রুথ টেবিল হওয়ার কথা সেটাকে ফলো করবে। স্যার এখানে ক্লকে 0-1 হচ্ছে, মানে তাও সেম কেন আউটপুটটা স্যার? ওই যে ক্লকের এখানে এই যে পজিটিভ নেগেটিভের পাসটা তোমার বুঝতে হবে। তুমি মনে হয় পাস বোঝো নাই। পজিটিভ এজ ট্রিগার নেগেটিভ এজ ট্রিগার বুঝতেছো নাকি? স্যার একটু দেখতে বলি। সেটা তো পরেও এই যে এখানে যেটা ছিল, এই যে পজিটিভ এজ ট্রিগার মানে কি দেখো, এই যে এই পোরশনটা যদি পজিটিভ হয়, পরের পজিটিভ এজ কোনটা? এটা। তো তোমার ওখানে যেটা হইছে, এই যে ইন বিটুইন যদি থাকে সেটা কি হবে? আগেরটাকে ফলো করবে, কারণ এর ছাড়া তো সে স্টেট চেঞ্জ করবে না, এবং এটাই তো যে ফ্লিপ ফ্লপের অ্যাডভান্টেজ। সে যদি এই এজে মনে করো 0 বা 1 হয়, পরবর্তী চেঞ্জ করবে কোথায়? এই যে এই এজে এসে। তুমি যদি পজিটিভ এজে কাজ করো, এই মাঝখানের জায়গায় কি সে কাজ করবে আর? না স্যার, কি এটা কি একটা সাইকেল পর পর হয় নাকি? এটা এজে হয়, এই জন্য এটা বলছে এজ ট্রিগার। আমরা আচ্ছা। ফ্লিপ ফ্লপ গুলাকে বারবার এজ ট্রিগার বলতেছি না, এটা আইদার পজিটিভ এজ অর নেগেটিভ এজ। তাহলে পজিটিভ এজ হচ্ছে এই যে 0 থেকে 1 এ যাচ্ছে, এটা একটা পজিটিভ এজ। সেম ভাবে এই যে 0 থেকে 1 এ যাচ্ছে, এটা আরেকটা পজিটিভ এজ, এটা আরেকটা পজিটিভ এজ। তাহলে এজ গুলাতেই শুধু কাজ করবে, তার আগ পর্যন্ত সে আগের গুলাকে কন্টিনিউ করবে। এটাই তো অ্যাডভান্টেজ। এজন্যই তো বলছিলাম যে কি ফ্লিপ ফ্লপে হচ্ছে কি কন্ট্রোলড আউটপুট, কারণ এই ক্লক গুলার জন্যই তুমি আউটপুট পাবা। আর ল্যাচের ক্ষেত্রে কি এনি টাইম তুমি চেঞ্জ করলে আউটপুটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জিনিসটা এখানে হচ্ছে। এখানে যদি খেয়াল করো আবার, এই যে দেখো, তাহলে এই যে যখন চেঞ্জ হচ্ছিল যে এই ক্লক পালস, এটা হলো পজিটিভ এজ, 0 থেকে 1 এ যাচ্ছে। এখানে যদি খেয়াল করো, এই
প্রিসেট মানে ডিঅ্যাক্টিভেট ছিল অথবা ক্লক ডিঅ্যাক্টিভেট ছিল, ক্লিয়ার ডিঅ্যাক্টিভেট ছিল, তখন কিন্তু সে এই যে এই ছোট পোর্শনে কিন্তু সে কাজ করে নাই। কেন? কারণ এখানে সে পজিটিভ এজ পায় নাই, পাইছে কোথায়? যে এখানে। এই জন্যই যে এতটুকু পরের পোর্শন পর্যন্ত সে ওয়ানই কন্টিনিউ করছে। পরে যখন ক্লক পালস পাইছে তখন সে ফ্লিপ ফ্লপের কাজ করছে আর কি, এটা টি ফ্লিপ ফ্লপ। তো এই জন্য আগে ছিল 1 0 হয়ে গেছে বা 0 1 হয়ে যাচ্ছে। এই সবগুলোই হচ্ছে ক্লক যে কাজ করবে। এখন এটা যেটা হইতো যে এই ক্লকটা যখন ড্র করতেছো এখানে পজিটিভ এজ, যেহেতু এই যে এখানে ক্লককে দেখো পজিটিভ এজ, তাহলে পজিটিভ এজের জন্য যে এরকম আপওয়ার্ডস অ্যারো সেটা দিয়ে দেওয়া উচিত ছিল আর কি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হইতো। বুঝতে পারছো নাকি? জি, তোমরা যখন করবা এই ক্লক গুলাতে দিয়ে দিবে আর কি, পজিটিভ নেগেটিভ। এখানে যদিও দেয়া নাই, এখানে যে ড্র করছো ওরা এগুলোতে দেয় নাই আর কি। তোমার দিয়ে দিবা, দিয়ে দিলে তখন এটা আরো বোঝা যাবে আর কি, কোথা থেকে শুরু হবে শেষ হবে। এটা কি ক্লিয়ার সবার? আচ্ছা, তো যেটা আমি বারবার বলছিলাম এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট আর কি। এখন এটার উপরে নেক্সট 2-3টা চ্যাপ্টার ডিপেন্ড করবে, শুধু 2-3টা না, আসলে মেজর আসলে তোমার ডিজিটাল ইলেকট্রনিক্স এর কনসেপ্টটা এখান থেকে আসে। সবকিছু ডিজাইনে আসলে এই কনসেপ্টগুলো কাজে লাগে। একটা তো তোমার সিম্পলিফিকেশনের জন্য কে ম্যাপগুলো লাগে বা নরমাল ফান্ডামেন্টাল গেট, আর পরে এই জিনিসগুলো লাগে আর কি, ঠিক আছে? তো এগুলো ভালো করে দেখো, যারা বুঝতে পারো নাই আবার ভালো করে এগুলো দেখে বোঝার চেষ্টা করো আর কি। আচ্ছা, আর এর ব্যাপারে যেটা তোমাদের এক্সামের ব্যাপারে, আচ্ছা এখন কাহিনী যেটা আমি বলেছিলাম যে এগুলো তোমরা মানে আমরা ইউজুয়ালি এটা মিডে রাখি আর কি, ঠিক আছে? এখন তোমরা যদি এটা রাখতে চাও তাহলে ভালো, না রাখতে চাইলে তোমার মিডের পরে সিলেবাস অনেক বড় হবে আর কি। তো রাখতে চাও না কারা কারা আছো? আচ্ছা, 2 জন, আর বাকি সবাই রাখতে চাচ্ছ? তোমরা যদি মেজরিটি চাও আমরা হয়তো এটা মিডে রাখবো, মেজরিটি না। স্যার এটা মিডে না রাখলেই মনে হয় ভালো 12 হতো, জন মানে রাখতে চাচ্ছে না। প্রিপারেশন আসলে এটার উপর ভালো মতো নিতে পারতেছে না, অথবা টাইম পাবো না তো, মানে একটা ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, 15 জন, 16 জন, আর কতজন আছো বাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে মেজরিটি যদি তোমরা না রাখতে চাও ইটস ওকে। বাট যেটা বললাম এটা তো আমরা আবার পড়াবো না আর কি, তা তোমরা নিজেরা পড়তে হবে ভালো করে আবার মিডের পরে, এগুলো কিন্তু কাজে লাগবে, এবং মিডের পরে সিলেবাসটা তাহলে বড় হবে আর কি।